ডি এর মানটা কি হবে, সি এফ এর মান সমান হবে। তাহলে এই ডি এর মান 6.61 হবে। 12তে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটি সামান্তরিক আঁকি, মনে করি একটি সামান্তরিক এ বি সি ডি। তাহলে বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বলছে 12 মিটার ও 8 মিটার। তাহলে এটা 12 মিটার হলে এটা হয় 8 মিটার। তো বলছে ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। তাহলে এই জায়গায় এসি একটা কর্ণ হয় আর বিডি একটা কর্ণ হয়। তাহলে ক্ষুদ্রতম কর্ণ কোনটা হয়? তাহলে এসি বড় হয় আর কি বিডি ছোট হয় কর্ণটা। তাহলে এই কর্ণটা ছোট হয়, তার মানে ক্ষুদ্রতম কর্ণ হয় এটা। তাহলে এটা বলছে কত? 10 মিটার। 10 মিটার। তো বলছে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন একটু লিখি। মনে করি সামান্তরিক এ বি সি ডি, এ বি সি ডি এর এ বি সমান 12 মিটার, এডি এডি এটা এডি সমান 8 মিটার ও বিডি ক্ষুদ্রতম কর্ণ, তাহলে বিডি সমান 10 মিটার। আর বের করতে বলছে কি বৃহত্তম কর্ণ, তার মানে এসি এই কর্ণটা বের করতে হবে। তাহলে এসি সমান কি হবে? হট। এসি সমান হট, এটা বের করতে হবে। তাহলে এখন কি করতে পারি? বিডি থেকে এবি এর উপর একটি লম্ব আঁকি আর এবি এর বর্ধিতাংশের উপরে সি বিন্দু থেকে একটি লম্ব আঁকি। তাহলে এখন এতটুকু লিখি। তাহলে বি এ বি সি ডি এটা দিলাম ই, এটা দিলাম এফ। এখন যতটুকু কাজ করেছে ততটুকু লিখি। তাহলে ডি ও সি বিন্দু থেকে তাহলে এই ডিসি বিন্দু থেকে এ বি এর উপর ও এ বি এর বর্ধিতাংশের উপর কি দুইটা লম্ব আঁকবো। যেন এ বি এর উপরে ডি লম্ব আর এ বি এর বর্ধিতাংশের উপরে কি সি এফ লম্ব। তাহলে লিখি ডি ও সি বিন্দু থেকে এ বি এর উপর ডিই লম্ব এবং এ বি এর বর্ধিতাংশের উপর, এই এ বি হলো এই পর্যন্ত, তাহলে বর্ধিতাংশকে আমরা এই অংশটা কি বর্ধিত করেছি এ বি থেকে। তাহলে এ বি এর বর্ধিতাংশের উপরে বর্ধিতাংশের উপর সিএফ এই লম্বটা কি সিএফ লম্ব আঁকি। এখন এই যে আমরা এই লম্বটা নিলাম, এটা কি জন্য নিলাম এটাকে বুঝি, প্রয়োজনটা বুঝি যে আমাদের বের করতে হবে কি এসি এর মানটা বের করতে হবে। তাহলে এসি এর মানটা আমরা যে এই লম্বটা নেওয়ার ফলে কি হলো, তাহলে এই লম্বটা নেওয়ার ফলে যেন এই এসি একটা বাহু, এ এফ একটা বাহু, সি এফ একটা বাহু। এখন কি বলা যায়, এ এফ সি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, মানে এই জায়গায় 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করেছে। তার মানে আমরা পিথাগোরাস প্রয়োগ করে এসি এর মানটা বের করতে পারবো। কখন প্রয়োগ করতে পারবো পিথাগোরাস? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব হলো কি এটা এসি হলো অতিভুজ, লম্ব হয় এ এফ হয় লম্ব আর ভূমিটা কি হয় সি এফ হয় লম্ব আর ভূমিটা কি হয় এ এফ। তাহলে এ এফ যদি ভূমি হয় তাহলে এ এফ এর মানটা জানা লাগবে, কিন্তু এ এফ এর মান তো আমাদের জানা না। আমরা জানি কি এ বি এর মানটা আছে 12,
তাহলে এএফ এর মানটা বের করতে হবে। আর কি সিএফ এর মানটাও জানা নেই, সিএফ এর মানটা বের করতে হবে। তাহলে এএফ আর সিএফ যদি মানটা বের করতে পারি তাহলে আমরা কি এসি এর মানটা বের করতে পারবো। তাহলে এখন এই সিএফ এর মানটা হয় কি এর সমান, এই সিএফ এটাও হলো এবি এর বর্ধিতাংশের উপরে লম্ব, আর এই ডিই এটাও হলো এবি এর উপরে লম্ব। তাহলে এই ডিই আর সিএফ কি হবে, সমান হবে। এখন যদি আমরা ডিই এর মানটা বের করতে পারি তাহলে এই ডি এর মানটা কি সিএফ এর সমান হবে। আর বিএফ এর মানটা কিভাবে পেতে পারি, বিএফ এর মানটা পেতে পারি আমরা সিএফ এর মান যদি জানা থাকে, আর যে এই বিসি হলো কি এডি এর সমান, এডি যদি 8 হয় তাহলে এই বিসি এটাও হয় কত 8। তাহলে এই দুইটা জানা থাকলে আবার আমরা এই বিএফসি এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাস প্রয়োগ করে বিএফ এর মানটা জানতে পারবো। তাহলে বিএফ আর এবি মানে দুইটা যোগ করলে কি আমাদের এএফ মানটা হবে। তাহলে এএফ পাবো ভূমি, আর সিএফ এইটার সমান পাবো ডি এর সমান। তাহলে এইটা বের করতে পারলে তখন আমরা কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এসি এর মানটা বের করতে পারবো। তাহলে এসি এর মানটা আমাদের বের করার জন্য তাহলে এখন প্রয়োজন কি আমাদের এই সিএফ এর মানটা বের করার জন্য প্রয়োজন কি ডিএফ এর মানটা বের করা। এখন ডি এর মানটা বের করতে পারি কিভাবে, এ জায়গায় একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, যেমন এবিডি একটা কি ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা কি রকম আছে, এবি এর মান আছে 12, বিডি এর মান 10, আর কি এডি এর মান 8। তাহলে এটা হলো তিনটি বাহুই অসমান, তিনটি বাহুই অসমান হলো ত্রিভুজটি হয় বিষমবাহু ত্রিভুজ। আর এটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ওই ক্ষেত্রফলের সমান কি হবে, আবার আমরা যেন এ বি কে যদি ভূমি ধরি তাহলে এ বি ডি এ এই ত্রিভুজটার এই যে বিষমবাহু ত্রিভুজটার উচ্চতা কি হয়, ডি এটা হয় উচ্চতা। তাহলে ডি উচ্চতা দিয়েও একটা ক্ষেত্রফল বের করতে হবে। তখন কি দুই ক্ষেত্রফল সমান করে, দুই ক্ষেত্রফল কি সমান হবে, সমান হলে আমরা ডি এর মানটা বের করতে পারবো। এই কারণে আমরা আগে কাজ করব এ বি ডি এই একটা ত্রিভুজ নিয়ে। তাহলে এ বি ডি ত্রিভুজ লিখি, ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান, আর পরিসীমা হলো 2s, তাহলে অর্ধ পরিসীমা হবে কি এস। তাহলে তিন বাহুর সমষ্টি, তিনটে বাহু কি আছে 12, 10, 8। তাহলে 12 যোগ 10 যোগ 8 ভাগ হবে কত 2। তাহলে 8 আর 12 হলো 20, 20 আর 10 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে পাই 15। তাহলে এটা পেলাম কি অর্ধ পরিসীমা। তাহলে এ বি ডি এই ত্রিভুজটাকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি হয় √/s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c সমান। তাহলে √/s হলো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা পেলাম 15 ইন্টু তাহলে s মাইনাস a, s 15, s কে যদি 15 এখন a 12 ধরলাম, এই 12 a ইন্টু s মাইনাস b, তাহলে s হলো 15, b ধরলাম 10 ইন্টু s মাইনাস c, তাহলে s 15, c হলো 8। মানে এ বি সি আমাদের এই সূত্রের জন্য এই এ বি সি এটা হলো কি মানে প্রত্যেকটা বাহু, এই এ হলো এটা, এটা বি, এটা সি, মানে তিন বাহু। তাহলে হয় √15 ইন্টু 12, 15 থেকে 12 গেলে থাকে 3 ইন্টু 15 থেকে 10 গেলে থাকে 5 ইন্টু 15 থেকে 8 গেলে থাকে 7। তাহলে এখন কত হয় 5 7 35, 3 35, 105। তাহলে 105 ইন্টু 15, তাহলে 5 15 75 এর 5 হাতে 7, 15 শূন্য দিয়ে গুণ করলে হয় 0। তাহলে 75 15 রাখে 15, তাহলে 1575, তাহলে পাই 39.68। এটা পেরাই দিই, তাহলে এটা কি ক্যালকুলেটরে করতে হবে। 68 এককটা কি আছে মিটার, তাহলে কি হবে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল তাহলে হয় বর্গ মিটার। তাহলে এটা পেলাম কি আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই এ বি ডি ত্রিভুজের আরেকভাবে ক্ষেত্রফল বের করা যায়।
লিখি আবার এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে ভূমি কত? এ বি উচ্চতা কি? ডিই, লিখলাম ডিই। এখন লিখি বা, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল কত পেলাম? 39.68। তাহলে 39.68 সমান হয় কি? হাফ ইন্টু এ বি এর মান 12 ইন্টু ডিই। তাহলে বা, এখন ডি এর মানটা বের করব। তাহলে লিখলাম ডিই সমান, এটা কাটলে হয় 6। তাহলে এখন 6 দিয়া 39.68 কি হয়, মানে 6 39.68 এর নিচে যায়, 39.68 বাই 6 6.61। এটা ক্যালকুলেটর 39.68 কে 6 দিয়া ভাগ করলে 6.61 হয়। তাহলে এটা হলো কি ডিই এর মান। এই ডিই এর মান পেলাম আমরা 6.65। এখন ডিই যদি 6.65 হয়, একটু লিখি 6.61 হয়, তাহলে এই সিএফ এর মান কি হবে? 6.61। এখন আমাদের প্রয়োজন কি? বিএফ এর মানটা। তাহলে বিএফ এর মানটা কিভাবে বের করতে পারি? তাহলে বিএফ, এখন বিএফসি এটা একটা ত্রিভুজ হয়, বিএফসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় বিসি আর লম্ব হয় সিএফ আর ভূমি কি হয়? বিএফ। তাহলে বিএফ 43.69। এখন যদি বিএফ করি তাহলে কত হয়? 64 থেকে 43.69 বিয়োগ হবে, তার মানে 64 পর একটা দশমিকের পরে দুইটা শূন্য আছে, তার মানে দুইটা শূন্য থেকে 69 বাদ গেলে তাহলে থাকে 6 9 আছে কত? 10 হবে 1, হাতে 1, 6 আর 1 7, 27 কত? 10 হবে 3, তারপরে দশমিক 2 এর পরে দশমিক যেহেতু হাতে 1 আছে, 3 আর 1 4, 4 আছে কত? 4 হবে 0, 4 আছে কত? 6 হবে 2, তার মানে 20 দশমিকের রুট ওভার করলে পাবো 4.5। এটা পেরায়। তাহলে বিএফ, আমরা এই বিএফ এর মান পেলাম কত? 4.5। তথ্যগুলো লিখলাম। এখন তাহলে এএফ এর মানটা বের করা যাবে আর সিএফ এর কি মানটা বের করা যাবে। বের করা গেলে এসি এর মানটা আমরা বের করব। তাহলে এখন বিএফ, এই বিএফ পেলাম, তাহলে এএফ এর মানটা কি হয়? তাহলে অতএব এএফ সমান কি হয়? এবি যোগ হয় বিএফ, বিএফ। তাহলে এবি এর মান 12 যোগ হয় 4.5 সমান হয় কি? 16.5। তার মানে এএফ এর পুরো মানটা পেলাম কত? 16.5। তাহলে বা এই সিএফ, এই হলো সিএফ, সিএফ এর মানটা কি হয়? যে ডিএফ সমান রুট ওভার সিএফ। এই হলো সিএফ। সিএফ কি? সিএফ হলো ডিই এর সমান, তাহলে ডিই সমান কি? সিএফ। তাহলে সিএফ এর মানটা কত হয়? 6.61 স্কয়ার প্লাস এএফ, এএফ এর মান 16.5 হোল স্কয়ার। তাহলে রুট ওভার, তাহলে এই দুইটাকে যদি স্কয়ার করার পরে যোগ করা হয় তাহলে হয় 315.94। এটা ক্যালকুলেটরে করে নিবা। তাহলে 315.94 কে যদি রুট ওভার করি তাহলে রুট ওভার করলে মানটা হয় 17.77 পেরায়। তার মানে কি এসি এর মানটা কি হলো? 17.77। তাহলে অতএব এসি সমান, অথবা অপর কর্ণটি বইয়ের মতো লিখি, তাহলে অতএব অপর কর্ণ এ সি সমান 17.77 মিটার। এটা হয় অ্যান্সার। আবার বলি, যে বলছে কি একটি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, একটি বাহু 12 আর একটা বাহু 8 আর একটি কর্ণ দেওয়া আছে কি 10। তাহলে অপর কর্ণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকেছি, যেমন এ
বি সি ডি একটা সামান্তরিক আঁকলাম। তারপরে কি এখন কি সামান্তরিকের এ বি এর মান কত 12, মানে এ বি সমান 12 আর এডি সমান 8 আর একটা কর্ণ, তাহলে বিডি মানে ছোট কর্ণ বলছে কিন্তু ক্ষুদ্রতম কর্ণ, তাহলে বিডি এটা হলো ক্ষুদ্রতম কর্ণ, তাহলে বিডি সমান কত হলো 10 মিটার। তাহলে বের করতে হবে অপর কর্ণটা, অপর কর্ণ হলো এই এসি, এসিটা বের করতে হবে। এখন এইটা বের করার জন্য কি করা লাগবে, যে এসি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করব। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হলে আমাদের সমকোণ লাগে, এই সমকোণ লাগার জন্য কি করব, ডিসি এই দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু থেকে এ বি এর উপরে ডি লম্ব আর এ বি এর বর্ধিতাংশের উপরে, এই বর্ধিতাংশের উপরে সি লম্ব আঁকবো, সি লম্ব আঁকে। তারপরে এখন দেখা যায় কি যে এ বি ডি এই একটা হয় ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো বিষমবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা নিয়ে কেন কাজ করব, আমাদের লক্ষ্য হলো এসি এর মানটা বের করব। এসি এর মানটা বের করার জন্য লাগবে কি, তাহলে আমরা একটা মানে এ এফ সি একটা কি সমকোণী ত্রিভুজ পেলাম। তাহলে সমকোণী ত্রিভুজ পেলে তাহলে লম্বর মান আর এই লম্বর মান আর যদি ভূমির মানটা জানা থাকে তাহলে কি এসি এর মানটা পিথাগোরাস প্রয়োগ করে কি বের করা যাবে। এখন এই এসি এর মানটা বের করার জন্য আমাদের প্রয়োজন কি, এ এফ এর মান আর সি এফ এর মান। তাহলে সি এফ এর মানটা কি হবে, এই সি এফ হলো এ বি এর বর্ধিতাংশের উপর লম্ব আর এ বি এর উপর লম্ব কি ডিই, তার মানে ডি এর মানটা যদি বের করতে পারি তাহলে ওই মানটা সমান হবে কি সি এফ এর মান। আর যে যদি এই সি এফ এর মানটা বের করতে পারি আর এই জায়গায় এ ডি এর মান হলো 8, তাহলে এ ডি এর মান এই জায়গায় আছে 8, একটু বড় করে লিখি, তাহলে এডি এর মানটা আছে 8। তাহলে পিথাগোরাস আবার এই বিএফসি মানে এই ত্রিভুজটা কল্পনা করে এই ত্রিভুজ থেকে কি আমরা বিএফ এর মানটা বের করতে পারবো। তাহলে এই কারণে যে আমাদের এই ডি এর মানটা বের করতে হবে। তাহলে ডি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, তাহলে এটা হলো যে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের এটা দুই ভাবে ক্ষেত্রফল বের করা যায়। একভাবে বের করা যায় মানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, আর একটা বের করা যায় হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাহলে সরি, তাহলে আমাদের এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহু দিয়ে একটা ক্ষেত্রফল আগে বের করব। তাহলে এস এর মানটা লাগবে মানে অর্ধ পরিসীমা লাগবে। তাহলে অর্ধ পরিসীমা আমরা বের করেছি, যেন এস সমান 12, 10, 8 এই তিনটা যোগ করে তারপর কি 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করে কি আমরা কত পেয়েছিলাম, এটা 15 পেয়েছি। ঠিক আছে, প্রয়োজন হয়েছিল এই জন্য মুছে ফেলছে জায়গায়। এটা কত পেয়েছিলাম, 15 পেয়েছিলাম। তাহলে এখন এইটা থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো যে এ বি ডি এর ক্ষেত্রফল কি হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা থেকে আমরা মানটা পেয়েছিলাম কত, 39.68। এটা পেয়েছি কি এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এখন এ বি ডি এর ক্ষেত্রফল আরেকটা ভাবে বের করতে পারি, হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এ বি, তাহলে হাফ ইন্টু এটা দিচ্ছিলাম এ বি ইন্টু কি উচ্চতা, উচ্চতা হলো ডিই, তাহলে আছে ডিই এই এখান থেকে। তাহলে এটার মান পেয়েছিলাম আমরা কত, এটা এই জায়গা থেকে এখন সমীকরণ করতে হবে। যেমন এ বি ডি এর ক্ষেত্রফলটা কি, এটার ক্ষেত্রফল এই বের করলাম আমরা এই জায়গায় সূত্র প্রয়োগ করে। তাহলে 39.68 এই মানটা বসালাম, তাহলে হাফ আর এ বি এর মান আছে কত 12। তাহলে এই জায়গায় কি আমরা ডি এর মানটা বের করবো, এই ডি এর মানটা বের করবো। তাহলে দুইটা সমীকরণ থেকে এই ডি এর মানটা বের করা হলো কত 6.61। এখন এই হলো আমাদের ডি এর মান। তাহলে ডি এর মানটা কি হবে, সি এফ এর মান সমান হবে। তাহলে এই ডি এর মান 6.61 হলে তাহলে সি এফ এর মান কত হয় 6.61। তাহলে আমরা পেলাম কি এই বি সি 8 সমান পেলাম, আবার সি এফ 6.61 পেলাম। এখন যদি বি এফ এর মানটা বের করতে পারি তাহলে কি আমাদের এই এফ মানে বের করতে পারবো, মানে এ এফ সমান কি হবে এ বি যোগ কি বি এফ না। তাহলে বি এফ বের করতে পারি কিভাবে, তাহলে বি এফ সি এটা একটা সমকোণী ত্রিভুজ। যেমন এখানে একটু লিখি যে বি এফ সি ত্রিভুজ এ, তাহলে এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে বি এফ সমান কি হয় রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো 8, তাহলে এই জন্য দিলাম 8 স্কয়ার মাইনাস 6.61 স্কয়ার। তাহলে এটা স্কয়ার করলে 8 এর স্কয়ার করলে 64, 6.61 কে স্কয়ার করলে 43.69। তারপর এটাকে মাইনাস করলে হয় 20.31, 20.31 কে রুট ওভার করলে কি 4.45 হয় প্রায়। তাহলে এটা পেলাম কত বি এফ এর মানটা 4.45। এখন কি এ এফ টা বের করতে পারবো। তাহলে এই এ এফ টা হয়
কি এ বি মানে এই এ আর বিটা মানে এই থেকে এটা যোগ করবো আর বিএফ এ বি আর বিএফ যোগ করলে কি এফ এর সমান হবে। এটা যোগ করে পেলাম কত 16.5। এখন এসি এর মানটা বের করতে পারবো যে আমাদেরকে এই সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজ সমান কি হয়, অতিভুজ সমান হয় তাহলে রুট ওভার স্কয়ারটা ডান পাশে গিয়ে হয় রুট ওভার, তাহলে রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এসি সমান ডাইরেক্ট লিখতে পারি কি রুট ওভার সিএফ স্কয়ার প্লাস এএফ স্কয়ার। তাহলে এই সিএফ এর মান বসাবো। সিএফ কত, সিএফ হলো 6.6, এই 6.6 বসালাম আর এএফ হলো এই দুইটা যোগ করে এএফ পেলাম কত 16.5 এই দুইটা রুট ওভার করে মানে সরি স্কয়ার করে মানে বর্গ করে যোগ করলে কত হয় 315.94। তারপর 315.94 কে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে কত পাই 17.77। তাহলে এইটাই হলো আমাদের এসি এর মান মানে 17.77। এটাই হলো অ্যান্সার। মানে আমি কিছু কিছু বাংলা আবার লিখি নাই, এগুলো এখানে লিখতে পারো। যেমন বিএফ এই ত্রিভুজ বিএফসি সমকোণী ত্রিভুজ, মানে এটা কি হয় সমকোণী ত্রিভুজে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা 17.77 এটা।